নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প আর বিধবা ভাতা প্রকল্প অন্যতম। এই প্রকল্পগুলির টাকা প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় প্রত্যেক উপভোক্তাদের। এপ্রিল মাসের 2025 সালে এই টাকা কবে ঢুকবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। আজকের এই ভিডিওতে সহজভাবে আপনাদের সব জানিয়ে এই প্রকল্পগুলির পেমেন্ট তারিখ আর কিছু জরুরি তথ্য। তো চলুন পয়েন্টের আকারে সেগুলি আপনাদের জানিয়ে দিই বা বলে দিই। তার আগে বলবো, আপনারা যদি এই ভিডিওটিতে নতুন হন আর আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, যাতে ভিডিওটি আপনারা সহজভাবে বুঝতে পারেন। প্রথমেই যে প্রকল্পের কথা বলবো সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন বা কবে থেকে শুরু হবে ঢোকা। তো কৃষক বন্ধু প্রকল্পের বছরে 2 কিস্তিতে টাকা পাঠানো হয়, অর্থাৎ দেওয়া হয়। এক হচ্ছে খরিফ মরশুম আর 2 হচ্ছে রবি সিজনের মরশুম। খরিফ সিজনের টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে আসে, অর্থাৎ 2025 সালের এপ্রিলে এই কিস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গত বছরের তথ্য অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ এপ্রিল মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধুর টাকা ঢুকতে চলেছে। তবে সরকারি ছুটি বা টেকনিক্যাল সমস্যার কারণে কিছুটা দেরি হতে পারে। আপনারা নিয়মিত স্ট্যাটাস চেক করে অফিসের ওয়েবসাইটেও দেখে নিতে পারেন। আমি আমার এই ডিসক্রিপশনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। দ্বিতীয়ত, লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে। লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটি জেনে নেব। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য প্রতি মাসে টাকা দেওয়া হয়। সাধারণত মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ মানে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢোকে। এপ্রিল 2025-এও এই সময়ের মধ্যে টাকা আসার কথা। যারা সাধারণ ক্যাটাগরির মহিলা আছেন তারা 1000 টাকা, এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মহিলা আছেন তারা 1200 টাকা করে পেয়ে যাবেন। তো কোনো সমস্যা হলে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন। আমি আমার এই ডিসক্রিপশনে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাসের চেক লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। তো তৃতীয়ত, বৃদ্ধ ভাতার পেমেন্টের তারিখ কবে সেটাও জেনে নেব। বৃদ্ধ ভাতা প্রকল্পে 60 বছরের বেশি বয়সীদের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। এই টাকা মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়ে। তো এপ্রিল মাসেও এই সময়সীমার মধ্যে আপনাদের পেমেন্ট চলে আসতে পারে। তাই ব্যাংকের লেনদেন বা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করে 1-2 দিন এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 1-2 দিন দেরি হতে পারে। তো আপনারা নিয়মিত স্ট্যাটাস চেক করবেন। যদিও আপনাদের বেশি দেরি হয় তো আপনারা নিকটবর্তী ভিডিও অফিসেও স্ট্যাটাস চেক করতে পারেন। চতুর্থ, বিধবা ভাতার টাকা কবে পাবেন বা বিধবা ভাতার টাকা কবে ঢুকবে। বিধবা ভাতা প্রকল্পের বিধবাদের জন্য মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই পেমেন্ট সাধারণত মাসের শেষে, অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখ একবারই শেষের দিকেই ঢোকে। তো এপ্রিল মাসে 2025-এও এই সময়ের টাকা অ্যাকাউন্টে সবারই ঢুকবে বলে মনে করা হচ্ছে। যদি আপনাদের কোনো উপভোক্তাদের ব্যাংকের কেওয়াইসির প্রবলেম থাকে সেগুলি সহজেই ওগুলো করে নেবেন, কারণ ব্যাংকের কেওয়াইসি প্রবলেম থাকলে আপনাদের এই টাকা ঢুকতে দেরি হতে পারে। তো এই জন্য সময় বা স্থানীয় মতো আপনাদের এগুলো চেক করে রাখবেন। আমরা জানবো কি কিভাবে আপনারা নিশ্চিত হবেন কি আপনাদের টাকা ঢুকেছে বা আপনাদের টাকা ঢোকেনি। তো প্রতিটি প্রকল্পের টাকা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো এপ্রিলে টাকা ঢোকার সময় আপনারা প্রত্যেক মোবাইলে আপনাদের এসএমএস পেয়ে যাবেন। যদিও আপনারা এসএমএস না পান তো আপনাদের ব্যাংকের পাসবুকটি চেক করবেন, এবং অনলাইন ব্যাংকের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে। কৃষক বন্ধুর ক্ষেত্রে বলা যায় যে আপনারা অফিসের ওয়েবসাইটে ভিজিট করেও আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, বা নিয়মিত স্ট্যাটাস যদি না পান তো আপনার নিকটবর্তী বিডিও অফিসে চেক করতে পারেন। এবার দেরি হলে আপনারা কি করবেন। আপনারা যদি দেখেন আপনাদের অত্যন্ত দেরি হয়ে গেছে, এটা কৃষক বন্ধুর জন্য জানানো হচ্ছে। যদি নির্দিষ্ট সময়ে টাকা না আসে
তাহলে প্রথমে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসিটা চেক করে নেবেন। যদি কেওয়াইসি ঠিক থাকে তারপর কৃষক বন্ধুর জন্য কিছু হেল্পলাইন নম্বর আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার স্ক্রিনে আমি দিয়ে রাখলাম। যদি কারণবশত আপনাদের টাকা না ঢোকে বা অনেকটাই দেরি হয়ে যায়, তো আপনারা এই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও সেই কৃষক বন্ধুর টাকার জন্য ইনকোয়ারি করতে পারবেন। তা হচ্ছে এপ্রিল মাসে 2025 সালের এই যে প্রকল্পগুলি, তার মধ্যে কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা আর বিধবা ভাতার টাকা নিয়ে আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন। তো আপনারা জানতে পারলেন যে কোন সময়ের মধ্যে কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো আপনারা অপেক্ষা করবেন। টেকনিক্যাল ফল্ট বা সরকারির ছুটির কারণেও আপনাদের দিন একটু ওপর নিচে বা 1-2 দিন হতে পারে। তো সরকারি ঘোষণা বা ছুটির ওপর এগুলো হয়ে থাকে। তো একটু অপেক্ষা করে নিয়মিত চেক করতে থাকবেন স্ট্যাটাসগুলো। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে সরকারের কি অন্যতম কিছু প্রকল্পের টাকা কোন মাসের কত তারিখের মধ্যে ঢুকে যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।